আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী নাস্তা দেখাবো। নাস্তাটার নাম হচ্ছে খেজুর পিঠা। তো আমি উপকরণটা দেখাচ্ছি কি কি লাগে। প্রথমে এখানে ময়দা, সুজি, চাউলের গুঁড়া, ডিম, তারপরে এখানে আছে নারকেল বাটা এবং বাদাম। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম 4-5টা, নারকেল বাটা, নারকেলের দুধ, চিনি, আর এখানে দুধটা দেব, গরু দুধ দেব। এইগুলোই উপকরণ। তো আপনারা দেখতে থাকুন, আমি নাস্তাটা তৈরি করি। আর এখানে জর্দার রং, একটু খেজুরের কালারের জন্য একটু জর্দার রং ব্যবহার করব। তো আমার সাথে থাকেন। তো আমি সর্বপ্রথম আগে ডিমটা ভেঙে নিচ্ছি। একটা ডিম দিয়ে তৈরি করব অল্প করে। এরপরে এখান থেকে আধা কাপ চিনি, চিনি অল্প পরিমাণ করে যা লাগে তা দেব। তো আগে ডিম আর চিনিটা একটু মিক্স করে নিই। এবং তার সাথে এই 1 চিমটি জর্দা রংটা দিয়ে দিচ্ছি। এটা শুধু একটু কালারের জন্য, পিঠার যে একটা কালার আছে জর্দার কালার। আর সামান্য একটু নারকেল দুধ অল্প অল্প করে দেব, যা লাগে তা। একটু নারকেল বেটেছি, নারকেলের বাটা দুধ আছে, দুধগুলা দিচ্ছি। আর একটু চিনিগুলা মিক্স করে নিই। আগে চিনি ভালো করে মিক্স করে নিই, তারপর অন্য অন্য উপকরণগুলো দেব। আমি এখানে দারচিনি গুঁড়া করে রেখেছি, ফ্লেভারের জন্য দারচিনি গুঁড়া দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা যেন না থাকে আর সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এলাচ গুঁড়া বা দারচিনি গুঁড়া আপনাদের যেটা পছন্দ সেটা দেবেন। এখানে কোনো দরা বাঁধা না, কেওড়ার জলও দিতে পারেন, গোলাপ জলও দিতে পারেন একটু ফ্লেভারের জন্য। এবার দেবো এখানে সুজিটা আমি মেপে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজি দিই। সুজি দিলে মজা, ময়দার সাথে সুজি মিক্স করা হয়। তাও আমি 2 কাপের কাছাকাছি দিলাম। সুজিটা দিয়ে নাড়বো। আর যে অল্প একটু নারিকেলের দুধ রেখেছি, দুধগুলা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে এখন দারচিনি গুঁড়া, ডিম, জর্দার কালার, চিনি, সুজি ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ সুজি তো ফুলতে থাকে। সুজিকে ফুলার একটু সময় দিতে হবে, 5 মিনিট অপেক্ষা করতে হবে। তবে 5 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। তো আমি এই 4-5 মিনিট পর দেখলাম এই সুজিটা একটু একটু নরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব দুধ। একটা ডিমের ফিটা, দুধ অল্প 10 টাকার একটা দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে। ভালো করে মেখে নিতে হবে। এরপরে লবণ, পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি যে নারকেলকে খুব মিহি করে বাটতে হবে, নারকেল না দিলে এই পিঠাটার আসল স্বাদ হচ্ছে নারকেল বাটা, নারকেল দুধ। তো নারকেল আর এখানে আমি কয়েকটা কাঠবাদাম আর কাজু বাদাম বেটে একসাথে বেটে নিয়েছি। এগুলো এখন মিক্স করে নিচ্ছি। আগে উপকরণগুলো মিক্স করে তারপর দেব ময়দা। ময়দা অল্প অল্প করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ডোটা তৈরি না হয়। এই 2 কাপ দেখি কতটুকু আগে হয়। সুজি আর ময়দা এক সমান হলে খুব মজা। তো সুজিও আমি 2 কাপ দিয়েছি, ময়দাও 2 কাপ। ময়দা আরও লাগলে আরও দিতে হবে। মুচমুচে হওয়ার জন্য অল্প চাউলের গুঁড়া ব্যবহার করি। তো দুধটা একটু শক্ত না হওয়া পর্যন্ত অল্প অল্প করে মিক্স করতে হবে ময়দা। আমি এখানে আরও আধা কাপ ময়দা নিচ্ছি, দেখি কতটুকু লাগে। ডোটা একটু শক্ত হওয়া পর্যন্ত মথে নিতে হবে। তো ডোটা একদম শক্ত শক্ত হতে হবে। তো আর ওখানে আরেকটা হচ্ছে আমাদের গ্রামে যে কলার খোসা বা কলার খোল বলি, খোল দিয়ে ছাঁচ দেওয়া। আমি এখন কলা গাছ কোথায় পাবো, এটা তো পাবো না আমার হাতের কাছে। তো এখন আমি এখন আমি শেপটা করব, মানে ফিটার শেপটা করব।
আমি ডোটা আরও ভালো করে মথে নিতে হবে, যত মথবেন তত পিঠা সুন্দর হবে, না হয় পিঠা ভেঙে যাবে। ডোটা একটু মথে 2 মিনিট একটু রেখে দিই, 2-3 মিনিট রাখলে যত রাখবো তত সুজিটা ফুলবে, ডোটাও মোলায়েম হবে। ডোটা যত মোলায়েম হবে পিঠাটা তত সুন্দর হবে। তো আমি 2 মিনিট রাখি। এই হাতে তেল মেখে তারপর পিঠাটা বানানো শুরু করব। আমি আগে কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাই। একদম অল্প অল্প ডো, এই এভাবে যত মোলায়েম করে বানাতে পারেন তত সুন্দর হবে। খুব ছোট ছোট করে এই খাজুরের মতো করে বানাই। আগে কয়েকটা বানাই, তারপর সাজ দেবো, আপনাদেরকে দেখাবো। এই ছোট ছোট করে অনেক সময় লাগে বানাতে। তো আমি এবার দেখাই সাজটা কীভাবে দিই খাজুরের। আমরা তো গ্রাম অঞ্চলে ওই যে কলার খোল দিয়ে দিতাম, এখন দিচ্ছি সাজ দিয়ে। এই 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 একটু খেজুরের সাজ, এই একটু এভাবে সাজগুলো দিতে হবে। এইভাবে সাজগুলো হবে। তো আমি তেলে এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে আসছে। মিডিয়াম জাল দিতে, বেশি জোরে দিলে পুড়ে যাবে। মিডিয়াম জালে পিঠাগুলো ভেজে নেব। তো আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়াম জালে আস্তে আস্তে ভুনতে হবে। একটু হালকা হালকা করে নেড়ে ছেড়ে দিই। একটু হোক, একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি, না নিচেরটা পুড়ে যাবে, আবার উপরটা কম হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু ধৈর্য ধরে ভাজতে হবে, ওলট পালট করে দিতে হবে। সব পিঠ সমান করে ভাজতে হবে, না হয় কোনো পিঠ পুড়ে যাবে, কোনো পিঠ আবার কম হবে। এই একটা একটা করে নেড়ে ছেড়ে দিচ্ছি, শুধু উল্টায় পাল্টায়। কালারটা আসা, বাদামি কালারটা আসার পরে এখন তুলে ফেলছি আস্তে আস্তে। বেশি ভাজলে আবার পুড়ে যাবে। এই তো আমার হয়ে গেল খেজুর পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। খেজুর পিঠা খুবই মজার, আপনারা একবার বানিয়ে দেখেন আমার মতো।